আমাদের সহকর্মী নূর মোহাম্মদ তিনি মধ্যপ্রাচ্যের যুদ্ধের বিষয়গুলো খবরাখবর তিনি দেখছেন রাখছেন। তিনি আমাদের বার্তা কক্ষ থেকে যুক্ত হবেন। নূর আপনাকে স্বাগত। আপনার কাছে জানতে চাই, আপনি সারাদিন মোটামুটি বেশ কয়েকদিন থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের এই খবরাখবরগুলো দেখছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে। আপনার কাছে কি মনে হচ্ছে এই যে আলোচনাটি আজকে বসতে যাচ্ছে সেটিতে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেয়া হবে হরমুজ প্রণালীর সহ, এবং দুপক্ষের মনোভাব আসলে এখনো পর্যন্ত তাদের যে কথা তাতে কি মনে হচ্ছে? ধন্যবাদ জেবলিন। আপনি যেমনটি বলছিলেন যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যেই একটি আলোচনা শুরু হবার কথা, সেটি এরই মধ্যে কিন্তু আনুষ্ঠানিকতা একেবারে শুরু না হলেও ইরানের পক্ষের যে প্রতিনিধি দল তারা কিন্তু এরই মধ্যে পৌঁছেছে, এটি আপনি জানেন। সেই প্রতিনিধি দলে ৭১ সদস্যের একটি সদস্যরা রয়েছেন। সেখানকার মূলত নেতৃত্ব দিচ্ছেন ইরানের যে সংসদ সেটির স্পিকার বাঘেরি। তিনি মূলত এখানটাতে নেতৃত্বে রয়েছেন। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনিও রয়েছেন। এই দুই শীর্ষ নেতার যে এর আগের যে বক্তব্য সেটি থেকে এটি পরিষ্কার হয় যে ইরানের যে স্বার্থ সেটিতে কোনো ধরনের তারা ছাড় দেবে না, এমনটা কিন্তু রয়েছে। বিশেষ করে পারমাণবিক সমৃদ্ধকরণ যে বিষয়টি রয়েছে সেটি, একই সঙ্গে হরমুজ প্রণালী যেটি, সেটির ক্ষেত্রেও তারা পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু চাচ্ছে। কিন্তু বিপরীতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মূলত চাচ্ছে যে হরমুজ প্রণালী এটির নিয়ন্ত্রণ, যেমন ট্রাম্প বারবারই বলছিলেন যে এটি যৌথভাবে পরিচালনা করার তিনি একটি চেষ্টা করছেন। এই আলোচনার এই বিষয়গুলোই মূলত আলোচনা হবে। কিন্তু এখন পর্যন্ত ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছালেও যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল তারা কিন্তু এখনও পৌঁছায়নি। গণমাধ্যমের খবরগুলো থেকে যে যতটুকু জানা যাচ্ছে যে মার্কিন যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার নেতৃত্বে মূলত যে মার্কিন প্রতিনিধি দল তারা আসছেন। ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা করার আগে জেডি ভ্যান্স কিন্তু একটি বার্তা দিয়েছেন। সেটি বলেছেন যে যদি ইরান একটি বিশ্বস্ততার সাথে এই আলোচনা এগিয়ে নেয় তাহলে তারাও আসলে হাত বাড়িয়ে দিবে। যদিও এই জেডি ভ্যান্সের এই বক্তব্যটির খুব কাছাকাছি সময়ে ট্রাম্প কিন্তু আবার পাল্টা হুমকি দিয়ে বসেছেন। তিনি বলেছেন যে যদি ইরান কোনো ধরনের এই চুক্তিতে অগ্রসর না হয় বা চুক্তিতে না আসে তাহলে এমনভাবে হামলা করা হবে যেটি আগের সকল ধ্বংসকে ছাড়িয়ে যাবে। তিনি বলেছেন যে যুদ্ধযান যেগুলো রয়েছে বা রণতরী যেগুলো রয়েছে সেগুলো তারা লোড করছেন বা লোড করা আছে, যে কোনো সময় তারা এই হামলা চালিয়ে বসবেন। মানে এখন পর্যন্ত যে এই আলোচনার যে পর্যায় সেটি আলোচনার টেবিলে গড়ানোর আগেই মূলত ট্রাম্পের পক্ষ থেকে এই ধরনের একটি ধ্বংসাত্মক যে মন্তব্য সেটি করা হয়েছে। একই সঙ্গে এটিকে একটি চাপও বলা যেতে পারে। ধন্যবাদ নূর, আপনাকে অনেক ধন্যবাদ নূর। আপনি খবরগুলো রাখতে থাকুন, পরবর্তীতে আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হতে চেষ্টা করব।